গাজা যুদ্ধ অবসানের জন্য হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে খোলা চিঠি লিখেছেন ৬০০-রও বেশি ইসরায়েলি সাবেক নিরাপত্তা কর্মকর্তা। রবিবার ট্রাম্পের কাছে পাঠানো এই চিঠিতে গাজায় প্রায় ২ বছরের যুদ্ধাবস্থার অবসান ঘটাতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান তারা। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের সিনিয়র কনসাল্টিং ফেলো ইয়োসি মেকেলবার্গ আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই চিঠিতে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে আছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর সাবেক প্রধান, সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালেন। এদিকে স্কাই নিউজের এক সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক দাবি করেন, ইসরায়েলের স্বার্থে নয় বরং নেতানিয়াহুর জোটকে ক্ষমতায় রাখার জন্যই এই যুদ্ধ চালিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান জোরদার করার কথা জানাচ্ছেন। সেই সাথে স্থবির হয়ে গেছে হামাসের সাথে যুদ্ধবিরতির আলোচনাও। এরই মধ্যে প্রায় ২ বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন কমপক্ষে ৬০০ ইসরায়েলি সাবেক নিরাপত্তা কর্মকর্তা। রবিবার ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেন তারা। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের সিনিয়র কনসাল্টিং ফেলো ইয়োসি মেকেলবার্গ আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাম্পের পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছেন সাবেক গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। জনমত জরিপের কথা উল্লেখ করে ইয়োসি মেকেলবার্গ জানান, ৭০%-এরও বেশি ইসরায়েলি যুদ্ধের অবসান ঘটিয়ে জিম্মিদের বাড়ি ফিরিয়ে নিতে চান। এদিকে স্কাই নিউজের এক সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক গাজা যুদ্ধকে প্রতারণার যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। তার দাবি, ইসরায়েলের স্বার্থের জন্য নয় বরং বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতা সংহত করার জন্যই এখনও যুদ্ধ চলমান আছে। বারাক মনে করেন, চলমান এই সংঘাত নিরসনের লক্ষ্যে আন্তর্জাতিক হস্তক্ষেপের পাশাপাশি প্যালেস্টাইনে একটি টেকনোক্র্যাট সরকার গঠন করা প্রয়োজন। সাবেক হস্টেজ নেগোশিয়েটর গারশন বাস্কিন মনে করেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধ থামাতে বাধ্য করার জন্য যথেষ্ট ক্ষমতা সম্পন্ন একমাত্র ব্যক্তি হলেন প্রেসিডেন্ট ট্রাম্প। জিম্মি মুক্তি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যোগদানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তিনি। গিডিয়ন বলেন, বিশ্ব দেখেছে হামাস কিভাবে নৃশংসভাবে নির্যাতন করছে বন্দি জিম্মিদের, তাই হামাসের কাছ থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহলকে সাহায্যের আহ্বান জানান তিনি। এদিকে হামাস জানিয়েছে, ইসরায়েল যদি গাজায় হামলা বন্ধ করে তবেই ইহুদি বন্দীদের খাদ্য সহায়তা দেওয়া হবে। একই সাথে স্থায়ী মানবিক করিডোর খোলারও দাবি গোষ্ঠীটির। গাজায় ট্রাকে করে প্রবেশ করছে ত্রাণ, আকাশ থেকেও ফেলা হচ্ছে বিদেশি সহায়তা, আর তা সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ছে গাজাবাসী। দীর্ঘদিন না খেয়ে থাকা প্যালেস্টিনিয়ানদের কাছে এখন সবচেয়ে প্রত্যাশার বস্তু এক মুঠো খাবার। আর তাই তো মৃত্যু ভয়কে উপেক্ষা করেই জীবন বাজি রেখে ত্রাণ নিতে যাচ্ছেন সর্বস্তরের প্যালেস্টিনিয়ানরা। ভাই বোনের মধ্যে আমি বড়। বিমান হামলায় আমার বাবা নিহত হয়েছেন। সবার কাছে এক প্লেট আটা চাচ্ছি, কিন্তু কেউ দিচ্ছে না। আমি বিধবা, 6টি এতিম বাচ্চা রয়েছে আমার। বড় ছেলেটা যুদ্ধে আহত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন তাদের জন্য খাবার আনতে যাই। ত্রাণ সংগ্রহে যাওয়া এসব অসহায় প্যালেস্টিনিয়ানের উপর গুলি চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। চলছে বিমান হামলাও, আর এতে প্রতিদিনই ঘটছে বহু গাজাবাসীর হতাহতের ঘটনা। তাই জাতিসংঘের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার দাবি গাজাবাসীর। জাতিসংঘ যদি ত্রাণ বিতরণ করে তবে সহজেই তা আমরা পাই, কিন্তু এখন কিছুই পাচ্ছি না। জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ নিতে এসেছি, অনেক মানুষকে চোখের সামনে মরে যেতে দেখেছি।
গাজাবাসীর এমন অসহায় চিত্র গত 2 বছর যাবৎ দেখছে বিশ্ব। তবে এবার দেখা মিলল হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মির করুণ অবস্থা। আল কুদস ব্রিগেডের কাছে বন্দী রয়েছি আমি। গত 2 বছর ধরেই এখানে আছি। খুব অসুস্থ হয়ে গেছি, এমনকি হেঁটে বাথরুমেও যেতে পারছি না। খাবার ও পানি কিছুই পাই না। এদিকে জিম্মি মুক্তি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যোগদানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি বলেন, আটক ইসরায়েলি জিম্মিদের হামাস কিভাবে নির্যাতন করছে তা ভিডিওতে বিশ্ব দেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সোচ্চার হবার আহ্বান জানান গিডিয়ন। International community must make it not worthwhile for the terrorists. The world must put an end to the phenomena of kidnapping civilians. It must be front and center on world stage. অপরদিকে হামাস জানিয়েছে, ইসরায়েল যদি গাজায় হামলা বন্ধ করে তাহলেই ইহুদি বন্দীদের খাদ্য সহায়তা দেয়া হবে। একই সাথে স্থায়ী মানবিক করিডোর খোলারও দাবি জানিয়েছে গোষ্ঠীটি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।